হুগলির আরামবাগে অবৈধ পার্কিং রোধে সক্রিয় ভূমিকা নিল ট্রাফিক পুলিশ। শুক্রবার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতে গাড়ি অবৈধভাবে পার্ক করার জন্য একাধিক গাড়ি চালককে স্পট ফাইন করা হয়। স্থানীয় প্রশাসন ও পৌরসভার তরফে নির্দিষ্ট পার্কিং জোন চিহ্নিত করে দেওয়া হলেও বহু গাড়ি এখনও সেই নিয়ম মানছে না। এর ফলেই ফুটপাত জুড়ে গাড়ি দাঁড় করানো হচ্ছে, যা পথচারীদের চলাচলে অসুবিধার সৃষ্টি করছে এবং বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সঠিক পার্কিং জোনে গাড়ি রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আরামবাগ শহরের বিভিন্ন অংশে রাস্তার দুপাশে গাড়ি রাখার প্রবণতা বেড়েছে, যার ফলে তৈরি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইনত ব্যবস্থা নিচ্ছে। প্রসঙ্গে কি জানাচ্ছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। এইটাই বলবো যে মানুষকে আরও সচেতন হতে হবে। আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে খোসলা ইলেকট্রনিক্সের সামনে যে পার্কিং করা রয়েছে, সেটা সাধারণ মানুষের এই সমস্ত যানবাহনগুলো রাখার জন্যই তো করা, কিন্তু তারা সেইটাকে অগ্রাহ্য করে রাস্তায় যত্রতত্র একটা গাড়ি রেখে দিয়ে তারা হয়তো ব্যাংকের কোনো কাজে যাচ্ছেন বা আদার্স কোনো কাজে যাচ্ছেন, যার ফলে যানজটের সমস্যা হচ্ছে, সেখানে কোনো মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, একটা গাড়ি দাঁড়িয়ে পড়ছে, একটা প্রচুর পরিমাণে যানজট হচ্ছে। তাই আমি প্রত্যেক মানুষকে বলবো, যেখানে ঠিক প্রপার পার্কিং আছে সেখানে হয়তো 5-10 টাকা দিতে হলেও কিন্তু আপনি নিরাপদে আপনার গাড়িও থাকবে এবং সেখানে আপনার এই যানজটের হাত থেকে সাধারণ মানুষ বলুন, গাড়িতে যারা আসা যাওয়া করছেন তারা বলুন, প্রত্যেকেই রেহাই পাবে। অনেকে বলছেন যদি 5 মিনিটের জন্য তাদেরকে ব্যাংকে যেতে হয়, অনেকটা হেঁটেও আসতে হচ্ছে, পার্কিং করে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, একটু আধটু প্রত্যেকটা মানুষের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে তো আমরা পার্কিং করতে পারবো না। আরামবাগ শহরের যেটুকু জায়গা যেখানে থাকবে, আরামবাগ স্টেট ব্যাংকের তাদের যদি যেতে হয়, স্টেট ব্যাংকের সামনে এমন কোনো জায়গা নেই যে আমরা কোনো পার্কিং করতে পারবো। সেইটুকু 5 মিনিট হেঁটে গেলেও তাদেরকে 5 মিনিটের জন্য রাখতে তো হয় না। স্টেট ব্যাংকে গেলে কোনোদিন হয়তো তার 5 মিনিটের জন্য কাজটা হয়ে গেছে, কিন্তু এমনও হতে পারে সেটা 3 ঘন্টার জন্যও হতে পারে। সুতরাং আমি বলবো যে যেখানে প্রপার ওয়েতে করা হচ্ছে, সুন্দরভাবে সাজানোর জন্য আরামবাগ শহরকে, সেইটাতে আপনাদের সহযোগিতা সবার আগে কাম্য। তাই প্রত্যেকেই নিজের পার্কিংয়ের এরিয়াতে, পার্কিং জোনটাতে আপনাদের গাড়ি বা স্কুটার বা প্রাইভেট কার যাই বলুন না কেন, সেগুলোকে গ্যারেজ করুন, করে তারপরে নিজ নিজ কাজে যান। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।